গাঙের কাঁদি বাড়ি হওয়ার এই হচ্ছে একখান সুবিধা, ইচ্ছে মতো যখন তখন গাঙে যায় ঝাঁপ পারা যায়। গাঙের পানি আসিল কইটুকার হয়ে গেছে কতটুকু, আমি তো বাড়িত গেলি একবার হইলেও গাঙে ডুব দিবির যা বই। দাঁত থাকতি বলে কেউ দাঁতের মর্ম বোঝে না, কথাটা কিন্তু একেবারেও ফেলা দেওয়ার মতো কথা না, কথাটা একেবারে হাসা কথা। কুটির থেকে বড় হয়েছি কিন্তু এই গাঙের কাছে থাকেই, মানে গাঙের কাছে বাড়ি আর কি। তখন কিন্তু গাঙের জন্য এত ভালোবাসা উঠলেই ওঠে নাই। আর এখন যেই ধরেন গ্রাম থেকে দূরে যা থাকতেছি, তখন গ্রামের জন্যই গাঙের জন্য ভালোবাসা উতলে উতলে পড়তেছে। আসলে সত্যি কথা কি, মর্ম কিন্তু ঠিকই বুঝিছি, বুঝছেন, কিন্তু তখন ওই যে সবসময় পাইছি এই অভাবটা বুঝি নেই, আর এখন যে সবসময় পাই না এই জন্য এই অভাবটা বুঝি। এইবার গাঙে যা দেখি মেলা পানি হয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে তার আগের বার যখন বাড়িতে গেছিলাম তখন কাটটা, তখন দেখেন পানি বাড়তিছে কেবল গা, কয়টুক পানি দেখা যাচ্ছে না, আর এখন হয়ে গেছে কত পানি। আমার এই ব্রিজের উপর থেকে গাঙের দৃশ্যটা যে এত ফাইন লাগে, আমার তো মনে হয় বারবার খালি তাকাই থাকি। দেখছেন শহরের ভিঙ্গরাজ ফুল আমাদের গ্রামেও কিন্তু আছে, আমি তো এই ভিঙ্গরাজ দেখলে পরে বারবারই তুলি, কারণ এই গাঙের পারে এই ভিঙ্গরাজ এক গাদি হয়ে রয়েছে। এই ফুলের নাম যে ভিঙ্গরাজ, আগে নামই জানছিলাম না, এখন ফোনের যুগ এসে মানুষ সবকিছুই জানি গেছে। আমার বেটাটা তো তার বাপের সাথে আগে গাঙে নাইবি পড়ছে, সে যে গাঙের পানি দেখলি কি রকমের খুশি হয়, সে তো খালি লাভ ধাপ পারে, যদিও বা তাকে কিন্তু ছাড়ি দেওয়া হয় না, তার আশেপাশে মানুষ ভর্তিই থাকে। আর ওই যে একজনে দেখতেছেন, সে ভাবসাব নিয়ে এই পার থেকে ওই পারে সাঁতার পাড়ি চলে গেছে, কিন্তু আসার সময় আর আসবির পারতেছে না, হাফসি লেগেই গেছে তার। আগে কত সাঁতার বাইচ খেলছি, এই পার থেকে ওই পার যাওয়া কোনো ব্যাপারই আসিল না, কিন্তু এখন আর পারি না, একটু সাঁতার কাটলেই হাফসি লেগে যায়, বোঝা যাচ্ছে বয়স হয়ে গেছে। আগে আমার গাঙের পার কি রকমের যে ফাইন দেখা গেছে, ইট দিয়ে বাঁধা আসিল, তারপর যে বুলাক চেনেন নাকি, বুলাক দেওয়া আসিল, কিন্তু এখন ওই যে গাং খনন করি টরিয়ে পাড়ের উপর মাটি টাটি তুলে ইট একেবারে ঢেকে গেছে, খালি মাটি আর মাটি, মানে ডুব দেওয়ার জন্য গাঙের নাইবেও এখন শান্তি নাই, পায়ের নিচে খালি মাটি আর মাটি, পানি একেবারে ঘোলা দই হয়ে যায়। আবার দইয়ের কথা শুনি কেউ আবার খাওয়ার দই ভাবে ভুল করেন না, এইটা হচ্ছে কেদম মিশ্রিত ঘোলাইটে পানি।